আখাউড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সন্তান আমি। মাদকের টাকার জন্য বউকে অত্যাচার, জুলুম, নির্যাতন, মাদক সেবন করার জন্য তার স্ত্রীর মাথার চুলগুলা কেটে দিল, তাও স্ত্রী মাদক সেবন করতে চাচ্ছে না। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মাইরা তার চেহারাটাই চেঞ্জ করে দিল। শারীরিক যেভাবে নির্যাতন করে দিনের পর দিন, যেভাবে মারামারি, গালিগালাজ, শুধু একটা কারণ তোর বাপের বাড়ির অবস্থা ভালো আছে, ওইখান থেকে 5 লাখ দিবি, 10 লাখ দিবি। চারজিটিপির অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 17,60,800,000 জন। তার মধ্যে 8.3 মিলিয়ন মাদকাসক্ত রয়েছে সমগ্র বাংলাদেশে। তার মধ্যে পুরুষদের সংখ্যা যদি বলি 7.76 মাদকাসক্ত, নারীদের সংখ্যা 2,85,000। নারী এবং পুরুষদের পাশাপাশি শিশুরাও অনেকটি এগিয়ে রয়েছে, 2,55,000। বাংলাদেশের মোট জনসংখ্যা থেকে 5% জনসংখ্যা মাদকাসক্ত। আর ওই 5%-এর মধ্যে 4%-এর অধিক মাদকাসক্ত সবচাইতে ব্যবসায়িক এবং লিগেল, ইনলিগেল। লিগেলের তো কথাই আসে না, ইনলিগেল সবগুলা বর্ডার এবং সীমান্ত এলাকায় দিয়ে সম্পূর্ণ মাদকা বাংলাদেশে ঢুকে। ফ্রেন্ডস, যদি আপনার এলাকার মধ্যে বর্ডার এলাকা হয়ে থাকে, তাহলে আপনার এলাকায় মাদকাসক্ত থাকে, তাহলে আপনাকে নতুন করে কিছুই বলতে হবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এইরকম ভাবে। তুই আমাদের গ্রাম থেকে চলে যায়, তোর মতো মাদকাসক্ত আমাদের গ্রামের জন্য অভিশাপ। যদি আপনার এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী থাকে, আপনি তাদের থেকে দূরে থাকেন, কিন্তু আপনার ছেলে মেয়ে তারা কিন্তু দূরে থাকবে না। আপনার ছেলে 4 জন 3 জন থাকলে একজন কিন্তু তাদের সংস্পর্শ এসে তাদের কাছে থেকে থেকে সেও মাদকাসক্ত হয়ে যাবেন। তাই সবাই মিলে এক হয়ে প্রতিবাদ করতে হবে এইরকম ভাবে। তোরা মাদকাসক্ত হলো আমাদের গ্রামের জন্য অভিশাপ। গ্রাম থেকে তোদের বিতাড়িত করা হলো। তোরা তোদের বউ বাচ্চা নিয়ে গ্রাম থেকে বের হয়ে চলে যা। তোরা মাদকাসক্ত, তোরা নিকৃষ্ট। 21 টেলিভিশনের অনুযায়ী খুলনায় এই ঘটনাটি ঘটে গেল। প্যান্টের বেল্ট আছে না, বেল্ট দিয়ে মানে গার যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আমারে মারিছে। তারপর ইয়াবা আনিস আমার সামনে আনে কয় কি নেখা। দ্বীপের বিরুদ্ধে থানায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে বলেও অভিযোগ তাদের। মাদকের টাকার জন্য নির্মম অত্যাচার, নিষ্ঠুর জুলুমের শিকার হল, আর ওই বোনটার সন্তান ছেলে মেয়ে রয়েছে। এই খুলনার খবরটা শুধু খুলনাতেই সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা অহরহ হচ্ছে। এর থেকে বাঁচতে হলে সম্পূর্ণ এলাকাবাসী এক হয়ে প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা যদি আজকে বয়ে চুপ করে থাকেন, এক পর্যায়ে আপনার সন্তানেরও কিন্তু 10 জনের মধ্যে একজন মাদকাসক্ত হয়ে পড়বে। তখন তার অত্যাচার, জুলুমের কারণে আপনি কিন্তু জায়গায় জায়গায় অপমানিত হবেন এবং জায়গায় জায়গায় আপনার নামও বদনাম হবে। প্রিয় বন্ধু, মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সবাই এক হয়ে প্রতিবাদ করুন। তাদের বিরুদ্ধে 40, 50, 100টি মামলা থাকলেও তাদের কিছু আসে যায় না। কেননা মাদককে অনেক টাকা ইনকাম, অল্প টাকায় ব্যয় করে অনেক টাকা ইনকাম করতে পারেন। কথা হচ্ছে মাদকের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবেন, এইভাবে দাঁড়াতে হবে যেমনটা এই ভিডিওতে দেখানো হয়েছে। আমরা যদি এখন থেকে মাদকের বিরুদ্ধে সচেতন না হই, তাহলে ধীরে ধীরে আমাদের সন্তানরাও মাদকাসক্ত হয়ে যাবে। আজ আমরা চুপ থাকলে কাল আমাদের পরিবার আর সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই এখনই আমাদের সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই ভিডিওটি কাউকে লক্ষ্য করে করা হয়নি, কারোর নাম প্রকাশ করা হয়নি। জাস্ট এই ভিডিওতে বলার চেষ্টা করা হয়েছে, মাদক কখনো একটি সমাজের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে না। মাদক কখনোই একটি দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে না। মাদকের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। যেই ব্যক্তি মাদক ব্যবসা করে, তার মাদকাসক্তের তার মুখের ভাষাগুলো শুনলে মনে হবে সে মক্কা শরীফ থেকে হজ করে চলে আসলো, অথচ তারাই হচ্ছে সমাজের নিকৃষ্ট কালপিট। মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সবাই একসাথে একত্র হয়ে রুখে দাঁড়াবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।